আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি নিয়ে আসলে অনেক সমালোচনা হবে, তারপরও আমি এটাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করতেছি। আসলে আমি একজন নতুন পাখালকে আজকে একজোড়া পাখি গিফট দিতে চাই। আসলে আমাকে অনেকেই এই রিকোয়েস্টটা করে। তো এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সুখবর থাকবে ভবিষ্যতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের জন্য ইনশাল্লাহ সুখবর থাকবে। তো ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আজিজুল ইসলাম রুবেল। আজিজ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন সবসময় যে ভাই একটু পারলে একটা যদি পাখি গিফট করতে পারতেন ভালো হইতো। আসলে আমি আপনাদেরকে সবসময় আসলে কমেন্টেও বাবা আনসার দিতে পারি না, তারপরে চেষ্টা করি বলি ইনশাল্লাহ। আসলে ওটা তো আসলে সবসময় গিফট দেওয়ার মতো এবিলিটি সবার থাকে না, আর গিফট দিলে তো সবাইকে দেওয়া যায় না। তো তারপরে আমি ইনশাল্লাহ বলছি। আবার অনেকে বলবেন যে আপনারা তো কখনো পাখি গিফট দেন না। আসলে যারা আমার আইডিতে অ্যাক্টিভ থাকে তারা অবশ্যই জানে আমি কি করে থাকি। আমি গত 2বার আমি কন্টেস্টের মাধ্যমে পাখি দিছি, তারপর বিভিন্ন পাখির সরঞ্জাম দিছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমি সামনে একটা প্রোগ্রাম চালু করার চিন্তা ভাবনা আছে। তারপরে এর মধ্যে আমি আমার একটা কাছের ভাইকে আমি নিজে থেকে চিন্তা করলাম ওরা একজোড়া পাখি গিফট করব। ও বিভিন্ন পাখি নিয়ে একটু লস পড়ছে, তো আমি চিন্তা করতেছি ওরকম হলেও একটা পাকাল খুব তাড়াতাড়ি হারাই যাবে। তো আমি আজকে একজোড়া পাখি গিফট করবো আমাদের এক ছোট ভাইকে। ওই যে এই পাখিটা এখানে হচ্ছে একটা গ্রিন অফলাইন আছে আর একটা হচ্ছে গ্রিন ফিশার আছে। তো খুবই সুস্থ এবং অ্যাক্টিভ সুন্দর পাখি। তো আমি যাকে দিব ভাই আমার সামনে আসতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কিছু মনে করেন, এটা আমি আসলে জাস্ট ভিডিওটা করা হয়েছে সবার উদ্দেশ্যে। আসলে অনেকে পাখি গিফট খুঁজে, এখন আমি তো সবার সামনে তো ওইভাবে সবাইকে আর দেওয়া সম্ভব না। আর সবাইকে যদি আমরা ফ্রিতে দিই তাহলে পাখিটার মর্মটা আসলে কেউ বুঝে না। তা আমি সেজন্য একজন পাখালকে দিব যে যে পাখির মর্মটা বুঝবে। যে একটা পাখি মারা যাওয়ার পরে খুবই কষ্ট পাইছে, ওর প্রতি একটা পাখি অসুস্থ হলো আমার সাথে সবসময় যোগাযোগ রাখতো। তো এরকম আমি একজন পাখালকে দিব যাতে যে পাখিটাকে আসলে ভালোবাসে। তো আমি চেষ্টা করবো যেন, আমি দোয়া করবো যেন এই পাখিটা নিয়ে উনি সফলভাবে ব্রিড করাই এবং ভবিষ্যতে এই পাখির মাধ্যমে উনি আস্তে আস্তে আসলে একজন ব্রিডার হইতে বেশি কিছু লাগে না। আমি নিজে ব্রিডার হয়েছি কিভাবে, আমার কাছে একটা বাজদিগার পাখি উড়ে আসছিল, ওই পাখিটা থেকে আমি আর একটা পাখি নিয়ে জোড়ার দিয়ে ব্রিড করাই ধাপে ধাপে এই যে আমি এতটুকুতে আসছি। তা আমার বিশ্বাস উনি তো প্রথম শুরুতে একটা লাভবাড়ি পাচ্ছে, তার মানে উনি ভবিষ্যতে আমার থেকে অনেকটা এগিয়ে যাবে। তো আমি ভাইয়ের জন্য শুভকামনা। আর ভাই তোমার নাম কি একটু বলবো? আমার নাম মোহাম্মদ মিসবাহুল কবির আরাফ। আমি 2025-এর এসএসসি ব্যাচ। ভাইয়ার সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক হয়েছিল। ভাইয়ার সাথে আমি অনেক আগে একটা পাখি নিয়েছিলাম, এক পেয়ার। ইনশাআল্লাহ ভাইয়ের সাথে সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট করব, আপনারা সবাই সাপোর্ট করবেন। আসলে আমি এই ভিডিওটি আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এভাবে যারা আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন মানুষরা নতুন পাখালদেরকে যেন বড় বড় ব্রিডাররা এভাবে উৎসাহ দেয়। হ্যাঁ, এখন এটাতে পজিটিভ আর নেগেটিভ অনেক কিছু থাকবে। অনেকে বলবে আপনি ফ্রিতে দিলে হয়তো কি ওই যে ওরা পাখির মর্ম বুঝবে না। তা আপনি ফ্রিতে দেন বা টাকা দিয়ে দেন বা কম দামে দেন, আমি সবসময় বিভিন্ন ভিডিওতে একটা কথা বলে থাকি, আপনারা যদি কেউ স্টুডেন্ট পরিচয় দেয় একটু কমে নেওয়ার চেষ্টা করবেন, একটু কম দিয়ে নিলে। আর বিভিন্ন পাকালরা প্রথম শুরু ধরা খায় কোন জায়গায়, ওই যে কম দিয়ে নিতে গিয়ে। তো সেজন্য দেখা যায় একটা মার্কেটে এরকম রেট বা বাজারে আরেক রকম রেট, বা এরপর আরেকটু দূরে হলে আরেকটু কম রেট। তো এগুলো হয় কিরকম, ধরেন বিশেষ করে খুলনার সাইডে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে, ঢাকার বাইরে যেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে দেখা যায় কম দামে পাখি সেল হয়। তো এগুলো কম দামে গুলো নিতে গিয়ে দেখা যায় এগুলো হচ্ছে বিভিন্ন বাটপাররা বিভিন্ন কম দামের অ্যাডভান্স বলে থাকে, পরে অ্যাডভান্স নেওয়ার পর ওদের ব্লক দিয়ে দেয় বা বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়। আপনারা যারা ব্রিডার আছেন, আর আমার একটা রিকোয়েস্ট, যারা পাখি নিবেন অন্তত একটা ভালো ব্রিডার থেকে নেবেন, ভালো ব্রিডার থেকে যাচাই বাছাই করে পাখি নেবেন। একটু টাকা বেশি হোক, তারপরে আপনারা ভালো ব্রিডার থেকে নেওয়ার চেষ্টা করবেন। তাইলে হবে কি, ওই যে আপনার লস খাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে, তার পাখি মারা যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আপনি একটা কম দামে পাখি নিতে গিয়ে দেখা যাবে কি আপনার একটা পাখি ভাইরাস আক্রান্ত হয়েছে, পরবর্তী ওই ভাইরাসের কারণে পুরাই বের সব পাখি মারা যায়। তো আপনি যদি একটা ব্রিডার থেকে পাখি নেন তাহলে ওটা ভাইরাস না থাকার সম্ভাবনা বেশি, বা ওই পাখির মধ্যে স্পিড কি আছে এটা আপনি নিজের চোখে দেখে নেবেন। আর মাঝে মধ্যে টুকটাক নতুন পাখাল তৈরি করার চেষ্টা করবেন, কারণ নতুন পাখাল যদি আমাদের সেক্টরে না আসলে আমরা এই পাখিগুলোকে আমরা নিজেরা ব্রিড করে কি এগুলো কি রান্না বান্না করে খাবো? এগুলো তো রান্না বান্না করে খাওয়ার মতো জিনিস না, এটা একটা শৌখিন জিনিস। এটা এখানে শৌখিন মানুষদের আসতে হবে। এখানে বিজনেস মেন্টালিটি নিয়ে যদি সবাই আসেন তাহলে শৌখিন মানুষ আমরা কই পাবো? তো আমাদের শৌখিন মানুষ এভাবে আস্তে আস্তে তৈরি করতে হবে। হয়তো আজকে আমি ওনাকে পাখি দিয়ে তৈরি করতেছি, আমাদের এরকম সেম কার্যক্রমগুলো আসলে আমাদের অনেক ভাইরা করে থাকে, বিশেষ করে আমাদের এসকে রানা ভাই প্রায় সময় করে থাকে বিভিন্ন মাধ্যমে। তো আমরা ওগুলো ফলো করি, আর আমি নিজে অলরেডি 2 বছর ধরে এগুলো করে থাকতেছি। তো আমি আমার আইডিতে ভবিষ্যতে আরো বিভিন্ন অফার দিব। এটা জাস্ট আমি আমার পছন্দের মানুষ একজনকে দিচ্ছি, উনি আসছে আপনার কালামের থেকে আসছে না? তো কিভাবে আসছো এখানে আসার? গাড়ি করে আসছেন না? কয়টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে? 4টা। প্রায় 2-3টা বা 4টা হইতেও পারে, অসম্ভব না, কারণ আমি বাস স্টেশন থেকে নেমে এখানে আসতে একটা রিক্সা লাগে, আবার নতুন বিচ আসতে একটা লাগে, নতুন বিচ থেকে এখানে আসতে একটা লাগে, আবার বাড়ি থেকে যদি আপনি কালামি বাজার আছে ওইখানে আরেকটা লাগে, প্রায় 4টা গাড়ি লাগতেই পারে। তো
তো কেমন লাগতেছে পাখির কালার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, না অনেক সুন্দর। তো আগের গুলোর চাইতে এগুলো সুন্দর বেশি না? জি অনেক আসলে সুন্দর। সবুজের মধ্যে লাল দেখতে আসলে খুবই সুন্দর লাগে পাখি। তো তোমার কেমন লাগতেছে এরকম একটা পাখি যে আমি তোমাকে এটা গিফট দিচ্ছি, ধরো ছোট ভাই মানে বড় ভাই ছোট ভাইকে গিফট দিচ্ছে ওইরকম। ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে এবং আপনাকেও সাপোর্ট করতেছি, ইনশাআল্লাহ আপনাকে সবাই সাপোর্ট করে যাবেন। আপনার আমার জন্য আসলে সবসময় দোয়াই করবেন, আমার ইনশাআল্লাহ। সবসময় দোয়াই আপনি কাম্য। এগিয়ে যান। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন সবসময়, যাতে আমি ভবিষ্যতে আরো আরো বড় মানুষদের কিছু উপকার করতে পারি বা বিভিন্ন পাকাল তৈরি করতে পারি বিভিন্ন। তো আপনার সাথে মনে হয় একটা বড় ভাই আছে, বড় ভাই একটু সামনে আসেন, আসেন না আমাদের সাথে একটু মানে পরিচয়, পাখি নিয়ে আসুক সমস্যা নেই। হ্যাঁ, আমার ভাইয়া, আমার উনি আপনার নিজের ভাই? চাচাতো ভাই। চাস্তা ভাই। তো আমার ওই আরাফ ভাইয়ের সাথে আরেকটা ভাই আসছে, ওই যে ওনার চাস্তা ভাই। তো আপনার কেমন লাগতেছে? আপনার পাশে একটা অলরেডি পিকো দেখা যাচ্ছে, ওটা আমার ভালো লাগতেছে আপনার এগুলো দেখে, অনেক হ্যাঁ। আমরা উৎসাহিত হব আস্তে আস্তে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে এভাবে যে ধরেন এখন উনি আসছে, ওনার থেকে দেখে আরেকজন শিখছে, তো ওইরকম হইতে গিয়ে দেখবেন একসময় উনি নিজে একজন পাখি প্রেমিক হয়ে যাইতে পারে। অসম্ভব না। পাখাল সেক্টরটা আসলে মজা হচ্ছে এখানে, যখন আপনি বেশি যে একটা পাখি দেখবেন, একজনের বাসায় দেখবেন ওই যে ব্রিড করতেছে, বাচ্চা দিচ্ছে, আবার ওই পাখিটা সেলও করা যায়। ওটা যখন আপনি একটু একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে এখানে লাভের একটা ব্যবসা আছে, আবার অতিরিক্ত লাভের আশা করে আপনি আসবেন না। আপনি অবশ্যই এটা নিয়ে রিচার্জ করবেন ধাপে ধাপে। যখন আপনি অভিজ্ঞ হবেন, দেখবেন আপনার অটোমেটিক লাভটা আপনার ঘরে এমনি অটোই চলে আসবে। তো ধন্যবাদ আপনাদেরকে। আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকেন।